কুকিং উইথ তৃষা রান্না ঘরে আছে আমি হাজির হয়েছি। ঝিঙে দিয়ে চিংড়ি মাছ রান্না করব। এই রান্নাটা করার জন্য 1 কেজি পরিমাণ ঝিঙে আমি খোসা ছাড়িয়ে ধুয়ে টুকরা করে নিয়েছি। 10টা চিংড়ি মাছ ছুলে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, হলদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, কাঁচামরিচ ফালি, ধনিয়া পাতা কুচি। তাহলে রান্নাটা আমি শুরু করে দিচ্ছি। রান্নাটা করার জন্য প্রথমে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি। আর কিছুটা পেঁয়াজ কুচি আমি দিয়ে দিব। বেশি পেঁয়াজ দেব না, একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। এবার আমি হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলোকে আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। এবার এখানে আমি চিংড়ি মাছ দিয়ে দেব আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। কিছুক্ষণ আমি ভেজে নেব। মাছগুলোকে আমি 1.5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া আর 4টা কাঁচা মরিচ আমি খালি করে নিয়েছি, দিয়ে দিলাম। এবার সামান্য একটু পানি দিয়ে আমি কষিয়ে নেব। মশলা আর মাছ কষানো হয়ে গেছে। আমি প্রায় 1.5 মিনিটের মতো এইভাবে রান্না করে নিয়েছি। এবার আমি সবজিগুলো দিয়ে দেবো, ঝিঙে দিয়ে দিব। আর ঝিঙে থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠবে। এবার আমি ঢাকনা দিয়ে দেব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি রান্না করে নিচ্ছি। ঢাকনা দিয়ে 4 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। সবজিগুলো প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছে আর অনেকগুলো পানি ছেড়ে দিয়েছে। আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব আর নামানোর আগে অবশ্যই ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। ঢাকনা দিয়ে আমি আরও 2 মিনিটের মতো রান্না করেছি। রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, সবজি একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দিব, দিয়ে নামিয়ে নিচ্ছি আর একটা সার্ভিং ডিশে নিয়ে দেখিয়ে দিচ্ছি রান্নাটা কেমন হয়েছে। রান্না হয়ে গেছে ঝিঙ্গে দিয়ে চিংড়ি মাছের তরকারি। চিংড়ি মাছের জন্য বাচ্চারাও এই তরকারিটা খুব পছন্দ করে আর এই গরমে এই তরকারিটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আজ এ পর্যন্তই। আগামী দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।